নমস্কার বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন এবং পিএম কিষাণেও আপনার নাম আছে, তাহলে আপনার জন্য কিন্তু দুর্দান্ত একটি আপডেট উঠে এসেছে। পাশাপাশি যারা এবারে 2025-এ কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করেছেন, তাদের জন্য নতুন নির্দেশিকা চলে এসেছে। আপনারা টাকা কবে পাবেন এবং এই খরিফ সিজনের টাকা আপনাদের কবে ঢুকতে চলেছে, এই নিয়ে সুখবর। পাশাপাশি 2025-এ যারা নতুন করে কৃষক বন্ধু আবেদন করলেন, তাদের কিছু নির্দেশিকা এসেছে এবং আপনাদের যে অ্যাপ্রুভ হয়েছে তার কিছু প্রমাণপত্র এসেছে। এবং আপনারা দেখতে পাবেন যে এই বিষয়গুলো লেখা থাকলে, যে মেসেজ বা স্ট্যাটাসে এই বিষয়গুলো লেখা থাকলে, তাহলে আপনি কিন্তু কনফার্মলি আপনার টাকা, এই প্রথম কিস্তির টাকা আপনি পাবেন। এবার কি লেখা থাকবে, আপনারা স্ট্যাটাস চেক ভালোভাবে করতে পারছেন না কৃষক বন্ধু প্রকল্পের জন্য, তাই একবার দেখে নিন। আপনার এটা কিন্তু যদি লেখা থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতেই পাবেন কৃষক বন্ধু টাকা আপনি পাচ্ছেন। বন্ধু প্রকল্পের নতুন যে দুর্দান্ত খুশির আপডেট, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা দেখুন, কলকাতা 2024 ফেব্রুয়ারি 2025 সোমবারে এটা কিন্তু প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে প্রতিবেদনে? বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছে। তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প সাধারণত 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন রাজ্যের কৃষকদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ সরকার। প্রথম কিস্তি অর্থাৎ এই যে খরিফ মরশুমে যারা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত। দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছর মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এ বছরে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসে আপনারা কিন্তু 10 থেকে 20 তারিখের মধ্যে হবে বলে এমনটাই জানা যাচ্ছে এবং এটা সরকারি সূত্রেই ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে। যারা কৃষক বন্ধুর প্রকল্পে টাকা পান, আপনারা কিন্তু এপ্রিল মাসের শুরু থেকেই এই প্রথম কিস্তির টাকা হাতে পেয়ে যাবেন। এছাড়াও যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা দিয়েছিলেন, তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে। ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে, যে স্ট্যাটাস আপনারা চেক করেন, আপডেট চলে এসেছে। কৃষকরা তাদের আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর দিয়ে এই স্ট্যাটাস চেক করতে কিন্তু আপনারা পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সমস্ত কৃষকরা 2024 সালে রবি মরশুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, ইতিমধ্যে কিন্তু তাদেরকেও টাকা দেওয়া শুরু করা হয়েছে। অর্থাৎ যাদের কিন্তু ক্রেডিট হয়নি কেআইসি সমস্যা ইত্যাদির কারণে, তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদের টাকা কিন্তু দেওয়া হবে না। ট্রানজ্যাকশান সাকসেসফুল দেখাচ্ছে, সেখানে কিন্তু দেওয়া হবে না। অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, শুধুমাত্র এই সকল কৃষকদেরই টাকা দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখাবে বা ডিডিএ অ্যাপ্রুভ দেখাবে, শুধুমাত্র সেই সকল কৃষকদের কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে। স্ট্যাটাসের ঘরে কি লেখা থাকবে সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে 2025-এ। এটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখে নিন। যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নম্বর দেখাচ্ছে না, পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি এবং আধার নম্বর দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তি করানোর ফর্ম পূরণ করে জমা করতে হবে। এটা কিন্তু তাদের দেখাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছেই না কেবিআইডি নাম্বার, আধার নাম্বার, তাদের কিন্তু বিডিও অফিসে যেতে হবে এবং আধার সংযুক্তি একটা ফর্ম আছে, সেটা পূরণ করে জমা দিতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতেই হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজে স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার ও কেবিআইডি নম্বর চলে আসবে। যাদের এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার, আধার নম্বর দেখাচ্ছে না, তারা কিন্তু এটা অবশ্যই এই কাজটা করে নিতে হবে। তবে কিন্তু আপনারা এই যে নতুন টাকা পাবেন, এই যেটা এপ্রিল মাসে প্রথমেই পাচ্ছেন, সেটা কিন্তু তবে পাবেন, নাহলে কিন্তু পাবেন না। এই যে 2025-এ কৃষক বন্ধুর নতুন নির্দেশিকা, এটা কিন্তু নতুন পুরাতন সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, তাই ভালো করে ব্যাপারটা দেখে নিন। 2 নম্বর পয়েন্টে নির্দেশিকা কী বলছে, যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে, অনেক সময় ডিলিট ফার্মার দেখায়, তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে।
ডিলিট ফার্মার দেখালে তারা কিন্তু পাবে না। তাহলে করতে গেলে নতুন করে জমির সব কাগজপত্র নিয়ে আবার জমা করতে হবে। 3 নম্বর পয়েন্ট, প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি চেক করে নেয়। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না। অর্থাৎ এই যে সময়টু হাতে আছে, আপনারা ইকেওয়াইসি যদি না করা থাকে এটা করে নিন, নাহলে কিন্তু টাকা পাবেন না। এই সমস্যাটা বারবার হতে থাকে। 4 নম্বর পয়েন্টে, প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, যেন আধার মোবাইল লিঙ্ক করা থাকে। নতুন যারা আবেদন করছেন তা আপনাদেরও, এবং যারা পুরাতন পাচ্ছেন তাদেরও। এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে বা তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। কারণ ওই যে মিসম্যাচ হয়ে যায়, আপনাদের ফর্মে এক আছে, আধার কার্ডে এক আছে, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই। এইগুলো হলে নতুন যারা আবেদন করছে আপনারাও পাবেন না, এবং যারা পাচ্ছিলেন আপনারাও কিন্তু পাবেন না। নির্দেশিকা 5 নম্বরে বলা হয়েছে, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, মোবাইল নম্বর পরিবর্তন করতে চায়, তাদের অবশ্যই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2-3 দিনের মধ্যেই স্ট্যাটাসের করে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। তাহলে ফর্ম কিন্তু একটা জমা করতে হবে মোবাইল নম্বর পাল্টালে, বা যদি আপনাদের জমির পরিমাণ বেড়ে থাকে। 6 নম্বর পয়েন্ট, যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করছে, যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার অ্যাপ্রুভড দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা, তাহলে কিন্তু এই প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে যেটা দেবে আপনারা পাবেন না। লাস্ট পয়েন্ট, যদি কোনো কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চায়, অর্থাৎ যদি নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায়, তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে। এবং এই যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করলেন এবং পুরাতন আবেদন করলেন, সবাইকেই বলবো আপনারা কিন্তু এই যে নতুন নির্দেশিকাটা ব্যাপারটা দেখে নিন, না হলে কিন্তু আপনাদের এই যে প্রথম কিস্তির টাকা আপনারা কিন্তু হাতে পাবেন না। এবং যারা এই নতুনভাবে আবেদন করলেন, আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই এই এপ্রিল মাসেই কিন্তু নতুন করে আপনাদের টাকা, প্রথম কিস্তির টাকা ঢুকতে পারে বলে আমরা সরকার সূত্রে আমরা জানতে পারছি।